বিচিত্রপুর সব রকম কারণেই তোমাকে আসতে হবে বিচিত্রপুর। একবার হলেও আসবে, যারা এতবার দীঘা এসছে এখনও বিচিত্রপুর আসেনি তারা অবশ্যই বিচিত্রপুর ঘুরতে আসবে। আজকে 18 তারিখ, 18 জুলাই আমরা দীঘা এসেছি কালকে। তো মেন যেটা দীঘা আসার কারণ আজকে হলো সেই ব্লগ। আমরা যাচ্ছি দীঘা থেকে বিচিত্রপুরে। লোকে দীঘাতে তো সবাই অনেক জায়গায় আসে, কিন্তু এই বিচিত্রপুরটাকে সবাই অ্যাভয়েড করে, বিশেষ করে পার্সোনাল কার বা বাইক নিয়ে আসলে যাই সবাই, কিন্তু এমনিও কিভাবে তোমরা যাবে এই বিচিত্রপুরে টোটাল আমি বাইকে সেট আপে গিয়ে তোমাদের বলতে বলতে পুরো রোড জার্নিটা করব। তো চলো বিচিত্রপুর যাওয়ার আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করি। তো বিচিত্রপুর যে আমরা যাচ্ছি, তুমি কতটা এক্সাইটেড? তুমি তো মনে হয় আগে আসোনি বিচিত্রপুরে। না, আমি আগে আসিনি, শুনেছি বিচিত্রপুর জায়গাটা খুব সুন্দর। আমি খুব এক্সাইটেড জায়গাটায় যাওয়ার জন্য। ও একবার গেছিল, তাই এটা তো আমার ফার্স্ট টাইম ওর সঙ্গে আসা। তোমাদের সঙ্গে পুরো জার্নিটা শেয়ার করছি, কেন কি যারা এখনো জানো না বা যাওনি তারা আজকে ভিডিওটা দেখার পর আশা করছি আসতে ইচ্ছুক হবে। তো চলো একেবারে বাইকে গিয়ে দেখা হচ্ছে। তো বেরিয়ে পড়লাম বিচিত্রপুর যাওয়ার জন্য। এখন বাজে 10:15। তো যেটা মেইন বলার জন্য এখন মনে পড়লো, অবশ্যই এটা ইনফরমেশানটা ভালো করে শুনবে। সেটা হলো বিচিত্রপুর যাওয়ার জন্য তোমরা আগে টাইডস চার্ট বলে একটা ওয়েবসাইট আছে, tideschat.com, ওইটাতে গিয়ে দীঘার টাইডসের টাইমটা দেখে নেবে। টাইডসটা যখন হাই থাকবে আর লো থাকবে, হাইয়ের সময় কোনো ব্যাপার না, ঠিক আছে? কেন কি লো যখন থাকে তখন অনেক সময় জল এতটাই কমে যায় যে জলটা কমার ফলে বোটিংটা বন্ধ হয়ে যায়। মেইন হলো বোটিং। বোট করে তোমাকে আইল্যান্ডে যেতে হবে, ওখানে গিয়ে ম্যানগ্রোভ দেখতে পারবে, তারপরে তোমার নানান রকম কাঁকড়া, লাল কাঁকড়া এইসব দেখতে পারবে। কিন্তু যদি টাইডসটা একদম লোয়ের টাইম হয়, সেই টাইমের আগে 1 ঘন্টা আগে পর্যন্ত আর যেও না, ঠিক আছে? যেমন আমি এখন দেখলাম সকালবেলা 7:15 থেকে 2:45 পর্যন্ত টাইডস আছে, একদম 2:45 একদম লো। আমি এখন 10:15 বেরিয়েছি, মানে আশা করছি 11:30 মধ্যে পৌঁছে যাবো। ওখানে বোটিং করে টোরে আমি আবার 1:30টার মধ্যে বোটিং দিয়ে ফিরেও চলে আসবো। সুতরাং টাইডস যখন থাকবে হাই আর একদম লো, তার মিডিল পজিশানটায় যাবে বা হাইয়ে পজিশানটায় যাবে টাইমে, ওখানটায় রিচ করবে, সেই হিসেবে যাবে, ঠিক আছে? আর ওখানে গিয়ে যেটা মানে আমরা না হয় বাইক নিয়ে এসেছি বা যারা 4 চাকা নিয়ে আসবে তাদের কোনো প্রবলেম নেই, গুগলে ম্যাপে মারবে চলে যাবে। তো যারা পার্সোনাল বাইক বা পার্সোনাল গাড়ি নিয়ে আসছো না, তারা কি করবে, নিউ দীঘার একদম জাহাজবাড়ির ওই জায়গার থেকে যে অটো স্ট্যান্ড আছে, ওই অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো পেয়ে যাবে। সম্ভবত সিঙ্গেল গেলে প্রায় 150 থেকে 200 টাকা নিয়ে নেবে। সিঙ্গেলটা পারফেক্ট আমি বলতে পারছি না, কিন্তু রিজার্ভ করলে রিজার্ভে তোমাদের 1000 টাকা চাইবে। 1000 টাকায় অটোতে যে কয়জন তোমরা বসতে পারবে সেরকম যাবে। 6 জন থেকে 7 জন মতন ইজিলি বসা যায় অটোতে, 1000 টাকা পড়ে, ঠিক আছে? ওই অটোতে করে চলে যাবে, ওইটাতে তোমাকে যাওয়া প্লাস আসা একটা রিজার্ভ হয়ে যাবে তোমার। আর সিঙ্গেল নিলে খুব সম্ভবত 150 বা 200 টাকা করে নেয় মাথা পিছু, ওখান থেকে ঘুরিয়ে আবার ফিরিয়ে তোমাদের আনবে। তো আর এই হলো বিচিত্রপুরটা হলো উড়িষ্যা বর্ডার পার করে উড়িষ্যাতে, সুতরাং ওটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ে না, ওটা উড়িষ্যা সরকারের আন্ডারে পড়ে। এই যে পেছনে এই যে দেখছো, এটা হলো বর্ডার, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল পার করে বর্ডার থেকে চলে আসলাম, দিয়ে এই উড়িষ্যার মধ্যে ঢুকে পড়েছি। এখান থেকে আমরা ম্যাপ মেরে দেখে নেব। খুব সম্ভবত এটা 15 কিলোমিটার বা 14 কিলোমিটার থাকে নিউ দীঘা থেকে। যেতে আমার খুব ম্যাক্সিমাম হলেও 8 ঘন্টা লাগবে। যেতে যেতে একটা সুন্দর মন্দির পড়লো সাদা রঙের। ওয়েদারের অবস্থা খুব একটা ভালো না, ওয়েদারে আবার সাদা সাদা মেঘ ভর্তি হয়ে গেছে আকাশে। এই যে 3 রাস্তার মোড়, এখান থেকে বাদিক নেবে, বাদিকে নিয়েই একদম ডান দিকে ঢুকে যাবে। যেতে যেতে পুরো সিনারি উপভোগ করবে, একদম সবুজ দুই দিকেই। রাস্তা একদম ঝাঁকাঝাঁক। অনেক বছর আগে যখন এসেছিলাম, 2-3 বছর আগে, তখন রাস্তা এতটা ভালো ছিল না, কিন্তু এখন রাস্তা একদম চাকাচাক, প্লাস এখন দুই দিকে সবুজ। রোদ্দুর থাকলেও মোটামুটি মাঝে মাঝেই ছাওয়া পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। উড়িষ্যায় ঢুকলেই এখানে মন্দির ভর্তি থাকবে, দেখবে খুব দারুণ দারুণ মন্দির থাকে। পরিবেশটা দেখো, পরিবেশটা দেখো, শুধু দারুণ আবহাওয়া, সেরকম সিনারি, ও মাথা খারাপ। বিচিত্রপুর সব রকম কারণেই তোমাকে আসতে হবে বিচিত্রপুর। একবার হলেও আসবে, যারা এতবার দীঘা এসছে এখনও বিচিত্রপুর আসেনি তারা অবশ্যই বিচিত্রপুর ঘুরতে আসবে। তো ম্যাপে মারলে অনেক রকম উল্টোপাল্টা রুট দেখাবে, বিচিত্রপুর ম্যানগ্রোভ মনে করে মারবে, নাহলে বিচিত্রপুর বেস ক্যাম্প ফেস ক্যাম্প অনেক রকম 2-3টে জিনিস চলে আসবে, যা মারলে কিন্তু ভুলভাল জায়গায় ঢুকিয়ে দেবে। বিচিত্রপুর ম্যানগ্রোভ মারবে, তারপরে যেটা আসবে ওইটা সিলেক্ট করে চলে আসবে।
মেন রোড দিয়ে যেতে যেতে বাঁদিকে একটা গলি পড়লো, ওখান থেকে বাজারের ভিতর থেকে নেমে গেলাম এই রাস্তা। আর বেশিক্ষণের রাস্তা নেই, এই রাস্তা দিয়েই মনে হয় আর 3-4 কিলোমিটার রাস্তা হলে হয়ে যাবে। দারুণ রাস্তা, এই যে বিচিত্রপুর ইকো ট্যুরিজম খাদিবিল ওয়ে টু বোটিং পয়েন্ট 2.5 কিলোমিটার। ও রাস্তা দেখো, রাস্তা আমি সাজেস্ট করবো পার্সোনাল গাড়ি না হলে বাইক নিয়ে চলে আসো দীঘায়। দীঘায় যা করবে একদিন এখানে মোটামুটি টোটাল যাওয়া আসা ঘোরা নিয়ে 3 থেকে 4 ঘন্টা টাইম বের করবে। টাইট চার্ট ওয়েবসাইট থেকে দেখে নেবে, দেখে নিয়ে বেরিয়ে পড়বে, কোনো কথা হবে না। রাস্তার ফিলিং, ওখানে বোটিং করা, তারপরে ওই আইল্যান্ডে যাওয়া, উফ মোটামুটি কোনো রকমভাবে তোমার সময় নষ্ট হচ্ছে বা কোনো মানে যা চাইছো তাই পাচ্ছ না এরকম কোনো ব্যাপার নেই, কোনো ঠকার ব্যাপার নেই। আসবে পুরো পয়সা উসুল ফিলিং আছে। এই যে এই হলো ফাইনাল গলি, সেটা দিয়ে বাদিক গেলেই 200 মিটার পরেই বোটিং পয়েন্ট। তো রাস্তাঘাট সাধারণত ফাঁকাই থাকে, খুব একটা জ্যাম কখনোই আমি দেখিনি। ফাঁকা আছে বলে চলছে না বা হয়তো আজকে চালু নেই এরকম কিছু ভাবার এই নেই, সেটা ওই মাথায় গেলেই বোঝা যাবে চলছে না কিনা। কিন্তু এমনি রাস্তাঘাট এরকম ফাঁকাই থাকে। এই যে 2-1টা গাড়ি যাচ্ছে আসছে, এই দেখছো, এই মানে খুব না যে প্রচুর টুরিস্টের চাপ থাকলে যেরকম রাস্তাঘাট গ্যাঞ্জাম থাকে ওরকম কোনো ব্যাপার নেই। তো চলে আসলাম আমরা বোটিং পয়েন্টে। তো একটাই প্রবলেম, যে প্রবলেমটা আমরা আবার যেটা নিয়ে চিন্তা করছিলাম সেটাই হয়েছে, যে 2 জন আসলে তোমাকে একাই পুরো একটা বোট ভাড়া করতে হবে। এমনি মাথা পিছু 200 টাকা করে পড়ে, শেয়ারে পাওয়া যায় লোক, এখানে অনেকে 3 জন আসে 4 জন আসে, তখন শেয়ারে পাওয়া যায়। বাট আমরা যেহেতু 2 জন এসেছি, এখন একাই তোমাকে এক্ষুনি যদি চড়তে হয় তাহলে তোমাকে পুরো একটা বোট ভাড়া করতে হবে। আর না হলে তোমার ওই এখন ওয়েট করো, আবার কোনো শেয়ারের লোক আসলে তারপর 200 টাকা করে পার হেড পাবে। মিনিমাম বোটে হলো 6 জন পার্সন, মানে আরও 4টে লোক আসলে তবে আমরা 200 টাকা করে হবে। আর তারপরে আছে 8 জনের আছে, 9 জনের আছে, ওগুলো তার সাথে 200 টাকা করে মাথা পিছু যোগ করলে হয়। এবার যতক্ষণ লোক না আসছে আমি একটু ওয়েট করে যাচ্ছি। তো প্রবলেমের সলিউশন হয়ে গেছে, 3 জন আঙ্কেল এসছেন একটু বয়স্ক, ওনাদের সাথে আমরা শেয়ারে যাচ্ছি। তবে 200 করে পড়ছে না, আমাদের 500 করে পড়ছে, 250 করে পড়ছে, 2 জনের 500, আর ওনারা 3 জন এসছেন, ওনারা দিলেন 700 আর কি। তো টিকিট কাউন্টার থেকে মোটামুটি 200-250 মিটার মতন হেঁটে আসতে হবে, দিয়ে তোমরা বোটিংয়ের যেখানে ছাড়বে সেই পয়েন্টে চলে আসবে। এখানে রাস্তাটা দেখো, তো এই হলো বোটিং পয়েন্ট। এই আমাদের বোট বসে আছে, মানে বোট আমাদের জন্য ওয়েট করছে। তো আমরা বোটে উঠে পড়েছি, এই হলো ভিউটা দেখো ভালো করে। এরপরে পুরো জার্নিটা দেখাচ্ছি তোমাদের। এনে ধর, তো স্টার্ট হয়ে গেল আমাদের জার্নি। এইবার পুরো সিনারিটা ভালো করে দেখো। এই হলো বিচিত্রপুরের বিউটি, দেখো দেখো। আর সবাই অবশ্যই আসবে, এই যে এই ভিউ ভালো করে খেয়াল করো, তারপরে না আসার মজাটা পাবে। দেখো সিনারি দেখো, শুধু সিনারি দেখো। এই হলো বিচিত্রপুরের বিউটি, দেখো দেখো শুধু সিনারি দেখো। এই দারুণ সিনারি, মানে যে মিস করতে চাও তারা এসো না, কিন্তু এটাকে একদম মিস করো না। এর যে সিনারি রয়েছে এটা দেখারই মজা। শুধু নদীটা দেখো, মানে বলে বোঝাতে পারবো না, এতটাই মানে চোখে দেখে শান্তি। এই নদীটা হলো সুবর্ণরেখা নদী। তো এর মাঝখানে অনেকগুলো আইল্যান্ড আছে, তার মধ্যে আমরা একটা আইল্যান্ডেই যাব। আইল্যান্ডের নামটা আমি জানি না, তবে আপডেট করে দিচ্ছি। তো চলে এসেছি আমরা আইল্যান্ডে, এখন নামবো। নেমে ভিতরে আইল্যান্ডটা ঘুরিয়ে তোমাদের দেখাচ্ছি।
তো দেখতে থাকো, মিস করো না। তো এখানে বসার জায়গা টাকা সবই আছে, একদম ধারে ধারে ম্যানগ্রোভ গাছ। আর পুরো এখানে বসলে একটাই ভয় আছে, এর মধ্যে প্রচুর কাঠপিঁপড়া আছে, ঠিক আছে? সাবধানে আসবে সবাই, দেখে শুনে বসবে। পুরো টোটাল পুরো আইল্যান্ডটা তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি, সঙ্গে থাকবে, মিস করো না। পুরো ভিডিওটা দেখো, কি কি আছে না আছে সমস্তটাই তোমাদের মধ্যে আমি শেয়ার করছি। তো ওই বিচে এত হাওয়া, আমি বুঝতে পারছি না হাওয়াটা ঠিক কোথা দিয়ে আসছে। তারপর এখন খেয়াল করে দেখছি এইখানে একটা পাখা চলছে বিচে, এই যে পাখাটা, এই পাখাটার জন্যই এই বিচে এত হাওয়া, টুল টুল উড়ে যাচ্ছে সব, আমাদের ফোন টোন হাত দিয়ে পড়ে যাচ্ছে এই শুধুমাত্র এই পাখাটার জন্য। এই যে চলে এসছে, ড্রেস পরেছে এত সুন্দরভাবে, এখন ছবি তুলে দাও, মাথা খারাপ করে দিচ্ছে আমার। কি হয়েছে তোমার, কিসের দাবি? যাই তো আমরা খুব এক্সাইটেড ছিলাম এই ব্লগটা বানানোর জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তো এসে একটুখানি হতাশ হয়েছিলাম, যেহেতু প্রথমে টিকিটের ব্যাপারটা ছিল, টিকিট আমরা পাচ্ছিলাম না শেয়ারে। এবার লাস্টে আমি ভেবেই নিয়েছিলাম যে যদি বাই চান্স কাউকে নাও পাই, আমি একটা ফুল ওই 6 সিটার বোট নিতে হবে 1200 টাকা দিয়ে। কিন্তু কোথাও একটা আশা ছিল যে কাউকে না কাউকে পেয়েই যাব। তো 3 জন আঙ্কেল, অনেকটাই বয়স, সম্ভবত 50-55 আপ, তারা আসলেন 3 জন। এবার 3 জন যেহেতু ওনাদেরও তো 3 জন নিতে গেলে এখন 1200 টাকা পড়ে যাবে, সেহেতু আমি দিলাম 500 টাকা, আর ওনারা 3 জন মিলে দিল 700 টাকা। আমাদের টোটাল 1200 টাকা খরচা হলো। আমাদের 200 জায়গায় 250 করে পড়লো, বাট ঠিক আছে, কোনো অসুবিধা নেই। একেবারে না ঘুরে যেতাম বা একেবারে 1200 টাকা দুজনের জন্য দিতাম, তার থেকে অনেক বেটার অপশান। তো এই যে এতটা জার্নি করে, এতটা কষ্ট করে, এত রকম সমস্যার মধ্যে দিয়েও তোমাদেরকে এই আইল্যান্ডটা দেখাচ্ছি, এর জন্য এখনও পর্যন্ত যারা ভিডিওটা কন্টিনিউ করছো তারা অবশ্যই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়েছো। নতুন চ্যানেল তোমরা দেখো ঠিকই, কিন্তু সাবস্ক্রাইবটা করো না। সাবস্ক্রাইব করো, লাইক করো, আর শেয়ারটা করে দিও। যারা এই বিচিত্রপুর সম্পর্কে জানতে চায় তাদের মধ্যে সেসব বন্ধুদেরকে দেখানোর জন্য শেয়ারটা অবশ্যই করে দিও। তো সিনারিটা দেখো, শুধু সিনারিটা দেখো। দূর দূরান্ত দেখা যাচ্ছে, আকাশ মিশে গেছে। ও দারুণ লাগছে, দারুণ। মানে এখান থেকে এতটাই দূর দেখা যাচ্ছে, পুরো দূর কিচ্ছু নেই, শুধু গাছপালা আর সমুদ্রের মাঝে মাঝে ছোট ছোট আইল্যান্ড। আর এই দেখো, ব্যাপারটা হলো এখানটা পুরো ভিজা, কিন্তু যখন ফুল, ওই যে টাইড চার্ট ওয়েবসাইটটা দেখবে, যখন একদম ফুল থাকবে, একদম আপ থাকবে, টাইট সব থেকে হাইতে থাকবে, দেখবে গ্রাফে, পাহাড়ের গ্রাফের মতো করে দেখাবে। ওই হাইয়ের টাইমে যদি আসতে পারো, এইসব জায়গায় পুরো জল ভরে যায়। তো আমরা অনেকক্ষণ রয়েছি, প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, আর ভেতরে যাওয়ার ইচ্ছা নেই। ভেতরের দিকে বোধহয় খুব সম্ভবত বিয়ার টিয়ার নিয়ে এসে খায় লোকজনে, কিন্তু এখানে প্লাস্টিক কিন্তু অ্যালাউ নেই। হ্যাঁ, নো প্লাস্টিক জোন আছে। অল্প কিছু 2-1টা পড়ে আছে, সেগুলো হয়তো কেউ না জানে লুকিয়ে টুকিয়ে এনে নষ্ট করে। তবে এই সিনারি মিস করো না, বারবার করে বলছি। দীঘা তো বহু ঘুরেছো, সমুদ্র বহু ঘুরেছো, এই যে বোটে করে আসার জার্নিটা প্লাস এই যে আইল্যান্ডটা, অসাধারণ অসাধারণ। মানে এর কোনো বলে বোঝাতে পারবো না। ভিডিওটা কন্টিনিউ করো, ভিডিওটা কেউ স্কিপ করো না, ভুলভাল ইনফরমেশান দেবো না, যতটুকু পারবো একদম জেনুইন ইনফরমেশান দেবো। আর ভাটা হয়ে যাওয়ার ভয় আছে, যদি ভাটা হয়ে যায় তাহলে আটকে যেতে পারি, তাই বেশি দেরি করা যাবে না। তোমরা চেষ্টা করবে টাইড চার্ট ওয়েবসাইটটা দেখে, হাই যখন থাকবে
ওই টাইমটা এখানে আসার চেষ্টা করবেন, ওই টাইমটা সব থেকে বেশি মানে ভালো লাগে। এইসব জায়গায় হয়তো জল থাকবে, মজা পেয়ে যাবে একদম। এই যে ইনি তো বেশি ফটো টটো তোলেন না, কিন্তু এত সুন্দর সিনারি দেখে ইনিও ফটো তুলছেন। আমার খুব ভালো লাগছে যে তুমি যে ফটো টটো তুলছো, আমরা একসাথে এসছি, খুব দারুণ লাগছে। ওফ, আকাশের যে স্কাই কালারটা মুগ্ধ করে দিচ্ছে, মুগ্ধ করে দিচ্ছে। তো বিচিত্রপুরে আমরা 20-25 মিনিট মতন ছিলাম, দিয়ে আমরা এখন রিটার্ন করছি। রিটার্ন করার সময় আবার এত সুন্দর একটা আকাশ দেখতে পেয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এটা আর কি মানে দারুণ। আকাশটা যদি মেঘলা না থাকে তোমরা পুরো ফিদা হয়ে যাবে। বারবার বলছি, একবারের জন্য হলেও এসো, দীঘা আসলে বিচিত্রপুর আসতেই হবে। একটু পরেই দাঁড়ালেই দেখা যাবে হয়তো নেক্সট বোটটা এখান থেকে হাঁটি হাঁটি নিয়ে আসবে। এরকম হয়তো ইচ্ছা করে জোর করে তাড়া করা দেয়, তো ও আসে না, তখন লাগছে। তো হয়ে গেল আমাদের বিচিত্রপুর ঘোরা। নেক্সট ডেস্টিনেশন আবার কোথায় হবে জানি না, তবে আজকে খুব সম্ভবত দীঘার ভেতরে আর ব্লগ হবে না, এই কটা ব্লগ এই যা ছিল তাই। তবে এত সুন্দর ভিউটা যারা এতক্ষণ এনজয় করলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর লাইক দেবে অবশ্যই। আর নিচে কমেন্টে জানাবে কোনো ভুলভ্রান্তি থাকলে বা তোমাদের যে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবে। তুমি একটু বাই করে দাও। তো টাটা, আবার দেখা হচ্ছে ফেরার ব্লগে। দীঘা থেকে ফেরার জার্নিটা নিয়ে তোমাদের সাথে আরেক নতুন গল্প নিয়ে আবার দেখা হচ্ছে। টাটা।